আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী, আশা করি ভালো আছেন। আমাদের বিজ্ঞান শিক্ষা চ্যানেলের পক্ষ হতে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। আজকে যে বিষয় নিয়ে আমি হাজির হয়েছি সেটি হচ্ছে আপনার সরকারি প্রাথমিক বিদ্যালয় বিভিন্ন সময় বিভিন্ন কর্মকর্তা ভিজিট করেন অর্থাৎ পরিদর্শন করেন। সেই পরিদর্শন করে তিনি একটি রিপোর্ট প্রদান করেন, অনলাইন পরিদর্শন করেন এবং অনলাইনে রিপোর্টটা প্রদান করেন। সে পরিদর্শন রিপোর্টটা আমরা অনেকেই খেয়াল করি না যে এটা কোথায় আছে, সেটা অনেকেই বুঝতে পারি না। তো সেই জিনিসটা আজকে আমি দেখাতে যাচ্ছি। অর্থাৎ আজকের বিষয় হচ্ছে পরিবীক্ষণ রিপোর্ট কিভাবে দেখবেন, হাউ টু ভিউ দ্য ইন্সপেকশন রিপোর্ট। তো চলুন ভিডিওতে দেখি। ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। এই জন্য প্রথমে আপনাকে একটি ব্রাউজার ওপেন করতে হবে। আমি এখানে ক্রোম ব্রাউজার ওপেন করছি এবং অ্যাড্রেস বারে লিখছি IPEMIS লিখে এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করে এই যে উপরে যে আপনি ওয়েবসাইটে দেখছেন এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে ইমেল বা মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড, প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার পাসওয়ার্ড লিখে এখানে নিচে সাইন ইন করবেন। সাইন ইন। আচ্ছা, এরপর আমরা ড্যাশবোর্ডে এসেছি এবং ড্যাশবোর্ডে বাম দিকে খেয়াল করবেন। এই যেখানে আছে দেখেন পরিবীক্ষণ রিপোর্টের তালিকা। এই যে আমি কার্সর রাখছি, দেখেন এই যে কার্সর পরিবীক্ষণ রিপোর্টের তালিকা, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন পরিবীক্ষণ রিপোর্টের তালিকা। এখন এখানে কয়টা তালিকা আছে? একটা, দুইটা। এটা করেছেন উপজেলা শিক্ষা অফিসার মহোদয়। যাও, এটা আপনি কিভাবে দেখবেন? এটা এই ডান পাশে দেখেন ম্যানেজ লেখা আছে। ম্যানেজে ড্রপডাউন মেনুতে ক্লিক করবেন। ক্লিক করে এই যে রিপোর্ট দেখুন, এখানে ক্লিক করে রিপোর্টটা দেখতে পারবেন এখানে সরাসরি। আর যদি বলেন যে না ডাউনলোড করে পরে দেখবো, এই জিনিস দেখেন অপশন ডাউনলোড, এখানে ক্লিক করবেন। আমি ভিডিও শর্টকাট করে দেখেন ডাউনলোড করতেছি। দেখেন ডাউনলোড, এখানে ক্লিক করলাম। সুন্দর, এই ডাউনলোড হয়ে গেছে। এই দেখেন ডান পাশে কর্নারে দেখেন দেখতে পাচ্ছি ইন্সপেকশন রিপোর্ট। এটা পিডিএফ কপি ফাইল। দেখেন এখানে ক্লিক করলাম। দেখেন এই ওপেন হয়েছে ফাইলটা। দেখেন এটা মোট হলো পেজ 7, এই যে 7/1। এই যে 1 নম্বর পেজ এখানে প্রদর্শিত হচ্ছে। এই যে বাম দিকেও দেখেন পেজ। যাও, এভাবে আপনারা ডাউনলোড করতে পারবেন। এখন যদি বলেন যে এটা আমি কিভাবে প্রিন্ট করবো, যেহেতু বিদ্যালয়ে প্রিন্টার আছে, প্রিন্ট করে রেখে দিব। আচ্ছা, তাহলে এই যে ডান পাশে প্রিন্টার আইকন, এই যে ডান পাশে দেখেন, আমি মার্ক করে দেখাচ্ছি। দেখেন এই প্রিন্টার আইকন, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে সেভ অ্যাজ পিডিএফ, এখানে দিলে সেভ হবে। সেভ তো অলরেডি হয়েই আছে। এখানে ড্রপডাউন মেনুতে ক্লিক করবেন। ক্লিক করে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ এটা সিলেক্ট করতে হবে। অবশ্য ল্যাপটপের সাথে প্রিন্টারের সংযোগ থাকতে হবে। পরে এটা সিলেক্ট করে পেজ অল থাকলে অলে দিবেন, আর যদি বলে কাস্টম তাহলে এখানে পেজ নাম্বারটা বসাবেন। আমি অল রাখছি এখানে। কালার মোড সেটিং, এখানে যাবেন। মোড সেটিং দিয়ে দেখেন পেপার সাইজ, এটা আপনারা খেয়াল করবেন। এটা দিয়ে দিবেন A4, তাহলে দেখেন নিচে পেজ নাম্বারটা সহ আসবে। আর যদি লেটার থাকে তাহলে এই পেজ নাম্বারটা থাকে না। যাই হোক, A4 দিয়ে নেবেন। পেপার শিট যা আছে তাই, স্কেল যা আছে তাই। এখন এই যে প্রিন্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এটা আপনি ডাউনলোড করে রেখে দিতে পারবেন। এভাবে আপনি বিদ্যালয়ে বসে আপনার বিদ্যালয় পরিদর্শনের রিপোর্ট ডাউনলোড করে এবং প্রিন্ট করতে পারবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে সাথে লাইকস কমেন্টস করে পাশে থাকবেন এবং সেই সাথে বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি পেতে পারেন। আর কথা নয়, এখানে শেষ করছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।